আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নোয়াপাড়া সরকারি কলেজ শাখার সংগ্রামী সভাপতি, মেধাবী ছাত্রনেতা ফয়সাল আহমেদ ভাই। প্রিয় ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াপাড়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই ডেঙ্গু প্রতিরোধ নিধনে অভয়নগর নোয়াপাড়া পৌরসভার কার্যকরী ভূমিকা পালন না করার প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি নোয়াপাড়া পৌরসভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে নোয়াপাড়া পৌরসভার প্রশাসন যে নীরব ভূমিকা পালন করছে তার প্রতিবাদে। আজকে আমরা একই সময়ে যদি আমরা বাংলাদেশের অন্যান্য পৌরসভার দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য ড্রেন পরিষ্কার, মশা নিধন, ওষুধ ব্যবহার সহ স্কুল কলেজে বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম চলছে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি নোয়াপাড়া পৌরসভার প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজ আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে বলতে চাই, নোয়াপাড়া পৌরসভার প্রশাসনকে বলতে চাই, নিয়মিত মশক নিধন অভিযান চালাতে হবে। প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্ন অভিযান জোরদার করতে হবে। নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে এই ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চাই, মানুষের জীবন রক্ষার দায়িত্ব নিন। আমরা লক্ষ্য করেছি এই ডেঙ্গু নিধনের জন্য সরকার থেকে কোটি কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু তার বাস্তব কোনো প্রয়োগ আমরা এই নোয়াপাড়া পৌরসভায় দেখতে পাচ্ছি না। আমরা আজকে মানববন্ধন থেকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে নোয়াপাড়া পৌরসভার প্রশাসনকে ডেঙ্গু প্রতিরোধের জন্য কার্যকরী ভূমিকা পালন করতে হবে। যদি সেই কার্যকরী ভূমিকা পালন করতে আপনারা ব্যর্থ হন, তাহলে অভয়নগরের ছাত্র জনতা আমরা একত্রিত হয়ে এর চেয়ে কঠিন পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় অভয়নগরবাসী, আমরা দেখেছি অভয়নগরে যে সরকারি হাসপাতালটি আছে সেখানের অবস্থা করুণ। আমরা হাসপাতালের দিকে তাকালে দেখতে পাই সেখানে মানুষের হাহাকার, নেই পর্যাপ্ত পরিমাণ বেডের ব্যবস্থা,
নেই ডাক্তারদের সুচিকিৎসা। আমরা কিছুদিনের মধ্যেই দেখতে পেয়েছি সামান্য ডেঙ্গু চিকিৎসার জন্য অভয়নগর নওপাড়া পৌরসভার মানুষকে নওপাড়ায় চিকিৎসার জন্য কোনো সুব্যবস্থা দেওয়া হচ্ছে না, তাদেরকে নওপাড়ার বাইরে চলে যেতে হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। আমরা আমাদের হাসপাতালের প্রশাসককে বলতে চাই, এই অভয়নগরে আপনারা হাসপাতাল নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করবেন না। আপনারা দ্রুত সময়ের ভিতরে কার্যকরী ব্যবস্থা নিয়ে অভয়নগরের মানুষকে রক্ষা করুন, জীবন রক্ষা করুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি অভয়নগর বাংলাদেশের ভিতরে ডেঙ্গুর আক্রান্তের একটি শীর্ষ পর্যায়ে চলে গেছে। আজকের এই অভয়নগরের মধ্যে শীর্ষ পর্যায়ে যাওয়ার কারণ একমাত্র অভয়নগর পৌরসভা এবং হাসপাতালের প্রশাসনকেই দায় নিতে হবে। আমরা এজন্য পৌরসভার প্রশাসন এবং হাসপাতালের প্রশাসনকে বিনীতভাবে পদক্ষেপ গ্রহণ করে অভয়নগরের মানুষকে রক্ষা করুন। সাথে সাথে আমরা নিজেরাও প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমরা নাগরিক হিসেবে শপথ করি, নিজে সচেতন থাকব, অন্যকেও সচেতন রাখবো, ডেঙ্গু মুক্ত নওপাড়া গড়ব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। উপস্থিত আজকের মানববন্ধনে আপনারা জেনেছেন কি জন্য, কোন উদ্দেশ্যে আজকে মানববন্ধন হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি পাচ্ছি বাংলাদেশ তথা বিশেষ করে আমাদের নওপাড়া এলাকায় যে সমস্ত হাসপাতাল কিংবা প্রাইভেট হাসপাতালগুলো দেখছি, সেখানে পরিবেশ পরিস্থিতি অত্যন্ত অস্বাস্থ্যকর। বাজারের আশেপাশে নর্দমাগুলো ময়লা আবর্জনায় ভরে গেছে। যে সমস্ত জায়গাগুলোই আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু রোগের আক্রান্ত হচ্ছে, ডেঙ্গু এডিস মশার উৎপত্তি হচ্ছে। এজন্য আমি প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগকে বলতে চাই, এই সমস্ত দ্রুত যদি ব্যবস্থা না নেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, তাহলে আস্তে আস্তে এমন আকার ধারণ করবে যে আমাদের অধিকাংশ লোক এই ডেঙ্গুতে আক্রান্ত হবে। এজন্য আমরা সহ সকল জনসাধারণকে সতর্ক করতে চাই যে সবাই যাতে ডেঙ্গুর রোগের লক্ষণগুলো এবং যেগুলো থেকে রোগ ছড়ায় এ থেকে আমরা সজাগ থাকব এবং জনগণকে, সাধারণ মানুষকে সজাগ করব, যাতে করে পরবর্তীতে কোনো ব্যক্তি আক্রান্ত না হয় এবং এর সাথে সাথে যাতে এ সমস্ত রোগীদের সুস্বাস্থ্য অর্থাৎ দ্রুত স্বাস্থ্যের জন্য, দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় আমাদের যে জায়গা রয়েছে হাসপাতাল, যেখানে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়, এটা আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ সমস্ত ছাত্র অঙ্গনকে এ বিষয়ে আমরা আজকে যে মানববন্ধন করছি, এই মানববন্ধনে যাতে এলাকাবাসী, বিশেষ করে আমাদের যারা সাংবাদিক ভাইরা আছে, তাদেরকে অনুরোধ করব এই কথাগুলো দ্রুত সহায় দিয়ে সমস্ত মানুষ যাতে সচেতন হয় এবং রোগ থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নওপাড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, অভয়নগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আলী আকবর সম্রাট। প্রিয় ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে মানববন্ধন কর্মসূচিতে বলার অনেক কিছু রয়েছে, যেহেতু আমরা সাংবাদিকতা করি এবং আমাদের সাংবাদিক রিলেটেড কথা বলতে হয়, সেক্ষেত্রে আমি বলবো নোয়াপাড়া অর্থাৎ অভয়নগর উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, আমরা আসলে নোয়াপাড়াবাসী নোয়াপাড়া হাসপাতাল নামেই আসলে চিনি, তবে এটি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই কমপ্লেক্সটি বিগত দিনে আমরা দেখেছি ডেঙ্গু আক্রান্ত হয়েছে, জলের যে সমস্যা অর্থাৎ পানিবন্দী মানুষের যে ভবদা মানুষ, তাদের সমস্যা আমরা দেখেছি। তবে একটা হাসপাতালে চাপ যাবে, এটা স্বাভাবিক, এবং চিকিৎসকেরা সেই চাপ মোকাবেলা করে
আসলে চিকিৎসা সেবা দেবে, এটাও স্বাভাবিক। তবে প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে যে কটি জেলা রয়েছে ডেঙ্গু আক্রান্তর মধ্যে, তার মধ্যে আমার যশোর রয়েছে, বিশেষ করে আমার অভয়নগর রয়েছে শীর্ষে। এর আগে আমি আমার সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক, তিনার সঙ্গে এটিএনে একের পর এক আমরা আসলে এই ডেঙ্গু সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছি। আমি আমার গাংচিলে সংবাদ করেছি, আমি ক্রাইম ইনভেস্টিগেশন নিউজ সেখানে আমি সংবাদ প্রকাশ করেছি, এবং আমার যে পত্রিকা রয়েছে সেই পত্রিকাতেও আমি সংবাদ প্রকাশ করেছি। আমার কথা হচ্ছে, সংবাদের মাত্রাটা আমাদের হয়তো স্লো হয়ে গেছে, যে কারণে এই সমস্যাটা সমাধান হচ্ছে না। একটা হাসপাতালে যে পরিমাণ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, একটা সুস্থ মানুষ আসলে সেখান থেকে কোনো রুগী দেখে ফিরে আসলে আসলে অসুস্থ হয়ে পড়ছে। এতটা বাজে একটা পরিবেশ পার করছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে যথাযথ ব্যবস্থা আমরা আসলে দেখতে পাচ্ছি না। আমি আজও হাসপাতালে গিয়েছিলাম এবং হাসপাতালে যে পরীক্ষা নিরীক্ষার বিলবোর্ডটি দেখেছি, সেখানে মানে যেইগুলো প্রয়োজনীয় রক্তের পরীক্ষা সেইখানকার সবগুলোতে ক্রাস দেওয়া রয়েছে, অর্থাৎ ওই পরীক্ষাগুলো হাসপাতালে হচ্ছে না। কিন্তু জেলা প্রশাসক তিনি এই যে বাংলাদেশের মানুষের অর্থেই কিন্তু একজন জেলা প্রশাসক রয়েছেন, আমি তিনার কাছে বিনীত অনুরোধ করব, যিনি জেলা সিভিল সার্জন রয়েছে, তিনাকে সঠিকভাবে গাইডলাইন করে অভয়নগরের প্রতি যেন দৃষ্টি দেওয়া হয় এবং ডেঙ্গু থেকে মুক্ত পেতে প্রথমত আমার হাসপাতাল অভয়নগরকে ডেঙ্গুর যে রিয়েজেন্টগুলো রয়েছে পরীক্ষা নিরীক্ষার, সেই ব্যবস্থাগুলো করে দিতে হবে। সেটি যদিও ফ্রি করা সম্ভব নয়, তবে সহনশীল মাত্রায় রেখে মানুষের জন্য ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি অভয়নগরের পাশে একাধিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যেহেতু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না, সেই ক্ষেত্রে বাধ্যতামূলক আসলে বাধ্য হয়ে মানুষ সেই ডায়াগনস্টিক সেন্টারে আসলে রোগ নির্ণয় করতে যাচ্ছেন। আমি মনে করি যেই পরীক্ষাগুলো প্রাথমিকভাবে হাসপাতালে করা প্রয়োজন, সেই পরীক্ষাগুলো হাসপাতালে করানো হোক। একজন সাংবাদিক হিসাবে আমার মানুষের যে সমস্যা এই বিবেচনা করে আমি আসলে এই দাবিটা রেখেই আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াপাড়া পৌর শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ সাকিব হুসাইন ভাই। ভাইকে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অভয়নগর পৌরসভা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই ডেঙ্গু প্রতিরোধ ব্যর্থ নোয়াপাড়া পৌরসভার কর্মসূচি, আমাদের কর্মসূচি মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি নোয়াপাড়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাজেট এসে থাকে। গত 23-24 অর্থ বছরে আমরা দেখেছি প্রায় 1.5 কোটি টাকার একটি বাজেট, কিন্তু আমাদের কোনো কর্মকাণ্ডই আমরা দেখতে পারিনি। এবার 24-25 সেশনে একই অবস্থা। আমরা ডেঙ্গু প্রতিরোধে কোনো ব্যবস্থাই পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে দেখতে পাইনি এই পর্যন্ত। আগে দেখতাম যখন ছোট ছিলাম, পৌরসভা অত্যন্ত সফলভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছিল, কিন্তু ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকারের আমলে এবং 5 আগস্টের পরে এই পরিস্থিতি আমাদের চিন্তিত করে তুলেছে। এই পৌরসভার অনিয়ম এখন তুঙ্গে উঠে গেছে। পৌর কর্মচারীরা ঠিকমতো অফিস করে না, পৌরবাসীরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা তাদের সেবা পৌর কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ এখন অতি সংকটপূর্ণ অবস্থায় পাড়ি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত 5 থেকে 10 জন প্রত্যেক দিন ডেঙ্গুর প্রকোপে মৃত্যুবরণ করছে। যশোতা না থাকায় রোগীরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা জানতে চাই পৌর কর্তৃপক্ষের কাছে যে এই বছরের অর্থ বছরের ডেঙ্গুর যে প্রকোপ,
এই প্রকোপ কমানোর জন্য তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা জানতে চাই যে বাজেট প্রত্যেক বছর আসে, এই বাজেট তারা কি কাজে তো ব্যবহার করে। আমরা আরও জানতে চাই পৌর কর্তৃপক্ষ তাদের কাজ ব্যতীত কিভাবে এখনো পৌরসভায় থাকতে পারে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মেসেজ দিতে চাই যে যদি পৌরসভার কর্মচারী কর্মকর্তা বৃন্দ তাদের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা না করে, এরপরে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা চাই আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। সঠিকভাবে পালনের মাধ্যমে পৌরবাসীকে স্বস্তিদায়ক অবস্থানে ফিরিয়ে আনুন। ড্রেন, কালভার্ট এবং পচা আবর্জনাযুক্ত যেসব স্থান আছে চিহ্নিত করুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিচ্ছি এবং আমরা বলতে চাই আপনারা আপনাদের পৌরবাসীদের সেবায় যত এগিয়ে আসবেন, পৌরবাসীও আপনাদের সহযোগিতায় এগিয়ে আসবে। আমরা বিশ্বাস করতে চাই এখন থেকে পৌরসভা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।